নমস্কার বন্ধুরা, তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি বলছি। তো এই যে কেটে রাখলাম মাশরুম আর পেঁয়াজ, টমেটো, বিনস, বরবটি সব সবজি কেটে নিয়েছি। কুকারেই বানাবো আজকে। তো কুকারে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দেখো পেঁয়াজ কুচি এক এক করে সব রকমের মশলা দিয়ে দিলাম। একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সারাদিন ওই ডেলে ডেলে একই রান্না ভালো লাগে না প্রত্যেক দিন। এই জন্য আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করি। তাই ভাবলাম একটু বিরিয়ানি করে দেবো। ঘরে দেখছি বিরিয়ানির চালও ছিল সেইটা দিয়ে। তো টমেটো কুচি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে লঙ্কার গুঁড়ো একটু খুবই অল্প দিয়েছি, কারণ কেউ এমনিতে লঙ্কা আমাদের কেউ খেতে চায় না। তাই কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। বরবটি আর বিনস আর গাজর একসঙ্গে কেটেছিলাম, তো সেগুলো দিয়ে দিয়েছি। তা কেটে রাখা ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে তারপর দেখো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর কিচ্ছু না, আর আমার কাছে ধনেপাতা ছিল না, তাই ভাবলাম একটু পুদিনাও পাতা ছিল, তো এই পুদিনা পাতা একটু অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে একটু দই দিলাম। দই সামান্য দিয়েছি, বেশি বেশি না। তো দই দিয়ে একটু আবার ভালো করে নাড়াচাড়া করলাম। এবার আমাদের যে বিরিয়ানি চালগুলো ছিল, আজকে আমি বিরিয়ানি চালে দিয়ে করছি, কারণ বিরিয়ানির চালগুলো ছিল বাড়িতে, তাই ভাবলাম একটু বিরিয়ানি চাল দিয়েই করি। দিয়ে একটু অল্প চিনিও একটু দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানি ধুয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে আর কিছু নয়, সামান্য পরিমাণে এবার জল দিয়ে দেবো। যত পরিমাণে চাল দিয়েছি তার চেয়ে ডবল পরিমাণে জল দিয়ে দেবো। বাস, তো জলগুলো দিয়ে দিচ্ছি। 2 গ্লাস আমি চাল দিয়েছিলাম, এই গ্লাসটারই আমি সেই জন্য 4 গ্লাসই দিয়ে দিচ্ছি জল। এবার একটু নাড়াচাড়া করে একটু লবণটা একটু টেস্ট করে নেবো। তো লবণটা টেস্ট করার পরে ঢাকন দিয়ে দেবো। ব্যাস, ঢাকন দিয়ে একইবার একটা সিটি দিয়ে দেবো, তারপরে হয়ে গেল। তাই একটু রায়তা বানিয়ে দিলাম সঙ্গে। এই তো রায়তা করে দিয়েছি, বিরিয়ানি রেডি।